রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে মঙ্গলবার। আর তোমাদেরকে ভিডিওর প্রথমে একটা কথাই জানাতে চাই, বিশ্বাস করো, মানে তোমাদের রিকোয়েস্টেই এক প্রকার ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো মোটামুটি প্রত্যেক দিন না 5টার মধ্যে ভিডিও চলে আসবে। মানে যেদিন যেরকম আমার এডিটিংয়ের হাতে স্পিড থাকে সেদিন সেরকম হয়, তো চলে আসবে। প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। যদি দেখো যে 5টার মধ্যে আসেনি তাহলে জানবে সেদিনকে আর পেরে উঠলাম না গো। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমার লাকি ব্যাম্বো বলো, স্পাইডার প্ল্যান্ট বলো, ওগুলো কী করে এত সুন্দর হচ্ছে। ওই যে দেখলে একদম সকালবেলা ওদেরকে জানলায় দিয়ে দিয়েছি। এই সময়টা কি হয় বলো তো, রোদের খুব একটা তাপ থাকে না, আবার বেশ ঠান্ডা গরম একটা আবহাওয়াও থাকে, যেটা কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলোর জন্য ভীষণ উপকার। আর এই দিকে দেখো কালকে আমি কি কাণ্ড করেছি। আমার এত সুন্দর গাছটাকে কি মন হলো না ওকে একটুখানি বাইরে দিতে গেছি। তো যথারীতি চেপে চুপে জানলা বন্ধ করেছিলাম, আর এই সবে চক করে পড়ে একখানা পাতা ওরকম আর কি হেলদি পাতা ভেঙে গেছিলো। সেটা দেখে এত কষ্ট লেগেছে না, মানে মনে হচ্ছিল কেউ যেন আমার খুব একটা দামি জিনিস আমার থেকে সরিয়ে নিয়েছে, এত খারাপ লাগছিল। তো মন খারাপটাকে ভালো করার জন্যই ছাদে চলে এসেছি। আর দেখো পায়রাগুলো দিব্যি খাচ্ছিল। যেই আমাকে আর আমার ফোনটাকে দেখতে পেলো, যে যেদিকে পারলো তাড়াতাড়ি আগে চলে গেল। কি আর করা যাবে জানো তো, পায়রাদের এই খাওয়াটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু ওরা যে কী করে টের পেয়ে যায় যে কেউ একটা ছাদে এসেছে। তো আজকেও দেখো গাছে অনেক ফুলই ফুটেছে। আমি তো এখন জানো তো, বিশ্বাস করো, আতঙ্কে রয়েছি যে এখন প্রত্যেক দিন এত এত ফুল ফুটছে, আবার যখন হঠাৎ করে ফুল ফোটা বন্ধ হয়ে যাবে তখন খুব মনটা খারাপ লাগবে। আসলে ফুলের কুঁড়িতে একটা টাইমের পর গাছকেও তো সময় দিতে হবে ফুলের কুঁড়িগুলোকে তৈরি করার জন্য। তো ওদিকে নীলকণ্ঠ ফুটেছে, এদিকে দেখো একটা সাদা নয়নতারা ফুটেছে, আর এইদিকে গাঁদার সাইজগুলো দেখো কি বড় বড় হচ্ছে। ছোট্ট গাছটা কিন্তু গাঁদা ফুলগুলো ভীষণ সুন্দর ফুটছে। তো ছাদে আর বেশিক্ষণ সময় কাটালে হবে না, কারণ এখন রান্নাবান্না করতে হবে, কৌশিক অফিসে বেরোবে। প্রত্যেক দিনের তো এই একই রুটিন থাকে। আর দেখবে আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু কিছু এমন রুটিন থাকে যেগুলোর থেকে আমরা কিন্তু ঝট করে পিছন ফেরাতে পারি না। তো আমারও সকালের ঠিক এইটাই রুটিন। তো ওদিকে মৌরির জল আর ড্রাই ফ্রুটসগুলো খেয়েই এবার হচ্ছে একদম ফুল দমে কাজ করতে হবে। আর অনেকেই জিজ্ঞেস করো যে আমি ইনডোর প্ল্যান্টগুলোতে কী সার দেই। এই দেখো এইটা হচ্ছে আমার সার। এই চালটা হচ্ছে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাই এখানে তুলে নিয়েছি। এর সাথে আরও বেশ খানিকটা নর্মাল জল মেশাবো, মিশিয়ে এইটাই হচ্ছে সমস্ত গাছে আমি দেই। আর তাতেই কিন্তু আমার গাছগুলো খুব ভালোভাবে বাড়ছে। এতে অন্য কিছু দেওয়ার সেরকম একটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তবে গাছ কটাকে একটুখানি ভালোবাসতে হবে। ওই মানে খাবার দিতে হবে বলে আমি খাবার দিয়ে চলে গেলাম, দিয়ে সারাদিন গাছ কটার দিকে ফিরে তাকালাম না, সেটা করলে কিন্তু হবে না। কারণ মাঝে মধ্যে হয় কি, ধরো এই জল দিতে গিয়ে কোনো সময় হয়তো অতিরিক্ত জল পড়ে গেল, আবার কখনো হয়তো জল দেওয়াই হলো না ঠিকঠাক। তো যথারীতি গাছগুলোকে সবসময় টেক কেয়ার করতে হবে। তো ওদিকে দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে 11 যে মাল্টিকুক কেটেল, এর মধ্যেই হচ্ছে ডিমগুলো আজকে সেদ্ধ করে নেব। আর এই যে ডিম রাখার যে ট্রেটা দেখছো, এটা কিন্তু কেটেলের সাথেই দেয়। তো এটা ভীষণ কাজের একটা জিনিস। দেখো তো এর মধ্যে রান্না থেকে শুরু করে ডিম সেদ্ধ সব কিছুই খুব ভালোভাবে হচ্ছে। তো এইখানে হচ্ছে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে টুকটাক যে আর হাতের কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো ওইটাতে মোটামুটি মিনিট 7-8-এর মধ্যে কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পাওয়ারটা বেশিতে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর ওদিকে যে কুমড়োর তরকারিটা দেখলো, ওর মধ্যে একটু ডাঁটা দেবো, তো সেই জন্য ডাঁটা কেটে নিয়েছি। আর এইদিকে দেখো তাড়াতাড়ি কিন্তু আমার ডিমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখেছো কীরকম টকবক করে ফুটছে। তো এই মাল্টিকুক কেটেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা প্লিজ একবার ইউজ করে দেখো। ভীষণ কাজের একটা জিনিস, রান্নাঘরে যে এত সুবিধা হয় না কি বলবো। আর দেখো ডিমও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। অনেক সময় হয় না ডিম ছাড়াতে গেলে ওই মানে খোসার সাথে খানিকটা ডিম উঠে আসে, এইগুলোতে এত ভালোভাবে সিদ্ধ হয় না, ওইসবের কোনো ভয় নেই। দেখো একদম স্মুথভাবে ডিম সেদ্ধ হয়েছে, প্লাস তারাও তোমাদেরকে কেটে দেখায়, ভেতরটাও একদম পারফেক্ট বয়েল হয়েছে। তো সকালবেলা তো অনেকটা রান্নার কাজই এগিয়ে গেল, এবার আর বাদ বাকি কিছুটা আছে সেইটাই এখন সারবো। তো এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিও। তো এইদিকে হচ্ছে কুমড়ো আলু সব সিদ্ধ হয়ে গেছে, ওপর থেকে ডাঁটাটা দিয়েছি আর একটুখানি টমেটো দিয়েছিলাম। সব কিছু মিলে কিন্তু তরকারিটা বেশ একটা মাখা মাখা দারুণ লাগছিল খেতে। নর্মালি কুমড়ো খেতে আমি পছন্দ করি না, কিন্তু কী বলো তো, এই শাকসবজি খেতে হবে, এইসবের পাল্লায় পড়ে যা একটুখানি খাই।
তো এদিকে এই যে আমার তরকারি একদম রেডি হয়ে গেছে, দেখো বেশ মাখা মাখা সুন্দর হয়েছিল খেতে। আমি স্পেশালি খেয়েছি হচ্ছে ডাঁটাটার জন্য, কারণ তোমরা তো জানোই ডাঁটা আমার ভীষণ পছন্দের, আর কৌশিকও ডাঁটা খেতে ভালোবাসে। তবে আমাদের দুজনের মধ্যে একটাই পার্থক্য, কৌশিক হচ্ছে মোটা ডাঁটাগুলো খেতে ভালোবাসে, আর আমার এই সরু নরম নরম ডাঁটাগুলো খেতেই বেশি ভালো লাগে। তো এই যে রেডি হয়ে কৌশিকের দিকে বেরিয়ে পড়লো, আর আমি চলে এসেছি ওপরে। এখন ওপরের কাজগুলো না তাড়াতাড়ি সারবো, কারণ আজকে একটুখানি পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে। আগামীকাল শীতলাষ্টমী, আমাদের এখানে শীতলা মায়ের মন্দিরও আছে, তবে আগামীকাল যা ভিড় হবে না, মানে ওখানে গেলেই হয়তো 2-3 ঘন্টা লাইনেই দাঁড়াতে হবে। তো আমরা প্রত্যেকবারই আগের দিন গিয়ে পুজো দিয়ে আসি, তো সেই মতো আজকে যেতে হবে। তো ওদিক থেকে মাকেও বলেছি তুমিও সব গোছগাছ করে তাড়াতাড়ি কাজ ছাড়ো, আর এদিক থেকে আমি যাব। তো অ্যাকচুয়ালি আমি আর মাই যাব। তো মোটামুটি 5 রকম ফল ঘরে আনা আছে, শুধু ওই ঠাকুরের জন্য একটু মিষ্টি আর ধূপকাঠি মোমবাতিটা নিলেই আর কি হয়ে যাবে। তো এইখানে তাড়াতাড়ি এখন কাজগুলোকে সারার চেষ্টা করছি। আর এই জানো তো ব্ল্যাঙ্কেটটাকে একদম আর ভালো লাগছে না, এই প্রত্যেক দিন মানে তোলো আর রাখো। যখন রাতে শুচ্ছি তখন তো লাগছে না, কিন্তু ভোরের দিক হলেই জানো তো ব্ল্যাঙ্কেটটাকে লাগছে। এখন হচ্ছে গাছগুলোকে একটুখানি জল দিয়ে দেবো। জল বলতে আমি গাছের গোড়ায় কখনোই নর্মাল জল দেই না, সবসময় এই চাল ধোয়া জলটাই দিয়ে থাকি। আর যদি নর্মাল জল দিতেই লাগে একান্ত, তাহলে এইভাবেই স্প্রে করে করে দিই। আর এই স্প্রে দেওয়ার ফলে ইনডোর প্ল্যান্ট কিন্তু ভীষণ ভালো বাড়ে, কারণ কি বলো তো, এতে অতিরিক্ত জল না গাছে যায় না। তবে তাই বলে এমন না যে চাল ধোয়া জল আমি প্রত্যেক দিন দিই, মানে একদিনও ছাড়া ছাড়া করেই চাল ধোয়া জলটা দিই। আর ওই যেটুকু জল দেখলে ওগুলো হচ্ছে আমার ঘরের সব কটা গাছের জন্য, কাউকেই অতিরিক্ত খাবার তো দেওয়া যায় না। তো ওই সব গাছে ওই জলটাই অল্প অল্প করে দিয়ে নিয়েছি। তো চলো এবার কিছু হচ্ছে কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে পিয়া খুব একটা হাস্যকর কমেন্ট করেছো। তো পিয়া লিখেছো, জানো তো দিদি, তুমি যে পাউরুটিটা নিলে ওটার নাম আমি পিছন পোড়া পাউরুটি নামে জানি, দোকানদারও ওটা বললে হেসে মরে। দোকানদার কি হাসবে গো, আমি তোমার কমেন্ট পড়েই যা হেসেছি, দোকানদার কাকু তো সামনাসামনি শুনেছে, সে তো আরও হাসবে। তবে জানো তো ওগুলো আমি পোড়া অংশগুলো না আগে মানে ছোটোবেলায় খেতে ভালো লাগতো না, বাট এখন কি জানি কেন ওটা খুব একটা খেতে খারাপ লাগে না, তবে যেখানটা একদম পোড়া থাকে সেই অংশটা ফেলে দিই। তো এইদিকে আমার জলের মধ্যে যে গাছগুলো থাকে না জানো তো, সেগুলো কি ভীষণ সুন্দর বাড়ছে, কত নতুন নতুন পাতা আর কি আস্তে আস্তে হচ্ছে। তো ওই গাছগুলোকেও একটুখানি জল চেঞ্জ করে গাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর আবার ওদেরকে জানলায় রেখে দিয়েছি। কিন্তু কি হয় বলো তো, একটাই সমস্যা, আমার ঘরের মধ্যে এত ধুলো হয় না, কদিন অন্তর অন্তর গাছগুলো মানে আমার যে বড় গাছগুলো ওগুলোকেও ধুতে পারলে ভালো হয়। তো সেই যে 6:30 থেকে চলছে, এখনও আমার একদম কন্টিনিউ চলছে। আজকে একটুও বসতে পারবো না, কারণ বাইরে যাব। যথারীতি সংসারের ডেলি কাজের মধ্যে থেকে এক্সট্রা কাজের টাইম বার করতে গেলে একটু তো তাড়াতাড়ি কাজ মানে করতেই হবে। তবে ওই যে সব কাজ যদি গুছিয়ে পরিপাটি করে করা হয় না, তাহলে কিন্তু সেই কাজের দিকে আর দ্বিতীয়বার তাকাতে হবে না। আর এই যে এদিকে চেয়ারে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোকেই এখন হচ্ছে গোছাবো। আর একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলেন না যে আমি কিভাবে বিছানার নিচে জামা কাপড় দিই, যে জামা কাপড় টান টান হয়ে যায়। তো দেখো হাত দিয়ে প্রথমে জামা কাপড়গুলোকে এইভাবে টান টান করি, তারপর ভাঁজ দিয়ে বিছানার নিচে দিই। এই যেহেতু মানে ওই চাপে চাপে আয়রন হবে, তাই কিন্তু ভাঁজগুলোকে খুব টান টান করে করতে হবে, না হলে একদম সমানটা আর হবে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পৌলমী ব্যানার্জি দিদিভাই। তো দিদিভাই লিখেছো, তোমার কাজ আমাকে নতুন করে বাঁচতে শেখায়। বাবারে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করো, সাধারণ কাজগুলোর মধ্যে যে এত সুন্দর সুন্দর অসাধারণত্ব তোমরা খুঁজে পাও আর এত সুন্দর কমেন্ট করো, বিশ্বাস করো মনে হয় মানে ইউটিউবটা আমার কাছে একটা বলতে পারো আমার শান্তির জায়গা। সারাদিনের কাজ চাপ এইসবের মাঝখান থেকে ইউটিউবটা যে আমার কী পছন্দের একটা জায়গা, তাই বলতে পারো কষ্ট হলেও তোমাদের সাথে একটু ডেলি ভিডিও দেওয়ারই চেষ্টা করছি। তো আর কমেন্ট করেছিল হচ্ছে নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, সম্পিতা পাল দিদিভাই, রিয়া আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো চিকেন স্যুপ বিরিয়ানি সব কিছু খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল বৈশালী দিদিভাই। তো দিদিভাই লিখেছো দারুণ লাগছে তোমার রান্নাগুলো, তাহলে খেতে দারুণ হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ গো, খুব ভালো হয়েছিল। আর পৌলমী ব্যানার্জি দিদিভাই লিখেছো, আমারও অনেক ঠাকুর আছে, আমার বাড়িতে এত জবা ফুল আর কলকে ফুল আর সাদা ফুল টগর, এমনিই সাদা ফুল এত ফোটে যে আমি ঠাকুর সাজিয়ে শুধু দেখে না রীতিমতো ভিডিও করে রাখি আমার ফোনে। তো দিদিভাই ভিডিওগুলো একটুখানি শেয়ার করো, তাহলে আমিও একটুখানি দেখতে পাই। কি বলো তো, এই যে বললে না সাদা ফুল আর কি টগর ফুল দিয়ে সাজানো, ওই টগর ফুলের গাছ তো আমার মার আর কি নিচের আর কি মাটিতে লাগানো আছে। এত ফুল ফোটে আমি জানি গো, তুলে শেষ করা যায় না। আর ওই একটা একটা করে ফুল দিয়ে সিংহাসন সাজানোর পর একটু সময় লাগে ঠিকই, বাট তারপরে এত সুন্দর দেখতে লাগে না, মনে হয় যেন দেখেই যাই আর দেখেই যাই।
আর কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আরও ভালো লাগে যখন তুমি আমাদের কমেন্টগুলো পড়ো। কি করব বলো, কমেন্টগুলো আমার এত পছন্দের, তাই পছন্দের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি আর হয় বলো। আর কমেন্ট করেছিল সুপ্রিয়াস ব্লগ থেকে দিদিভাই। আর সলিল কুমার আইডি থেকে শ্রেয়া কমেন্ট করেছে যে আজ আমার প্যারেন্ট টিচার মিটিং ছিল, আমি ক্লাস 12-এ উঠে গেছি, আমায় আশীর্বাদ করো। অবশ্যই গো, ক্লাস 12 মানে মাধ্যমিকের থেকেও বড় পরীক্ষা, কারণ মাধ্যমিকের পর তুমি কিন্তু যে স্কুলে পড়ো সেই স্কুলেই থাকতে পারবে, বাট উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপর তুমি নেক্সট কী নিয়ে পড়বে, কোন কলেজে যাবে, কতটা ভালো কি পাবে, সেটা কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করে। তাই 12-এর পড়াটা আমার মনে হয় খুব মানে একদম মনোযোগ সহকারে করা উচিত। একটা তো বছর চেপে চুপে একটু ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু নিজের পছন্দসই কলেজ, নিজের পছন্দসই সাবজেক্ট সব কিছুই কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আর এখন যা পড়াশোনার দিকে কম্পিটিশান, সেখানে 1 নাম্বারের হেরফেরে কিন্তু অনেক কিছুই হয়ে যায়। তো বলবো এখন আমার ভিডিও দেখা কম করে নিজের পড়াশোনার দিকে মন দাও, যাতে তোমার ভবিষ্যৎটা খুব ভালো হয়। আর কমেন্ট করেছিল বন্দি মাদার্স ব্লগ থেকে দিদিভাই। আর পায়েল দিদিভাই লিখেছে তোমার প্রত্যেক দিনের ব্লগে খুব ভালো হয় কিন্তু আজকেরটা তার থেকেও ফাটাফাটি লাগছে, ব্রেকফাস্ট থেকে সমস্তটা চিকেন আইটেম। হ্যাঁ গো, ওই চিকেন আর কি হয়ে গেছে। আসলে কি বলো তো, চিকেন স্যুপ না এমনি বাড়িতে বানানো হয় না, ওই যখন আর কি বাড়িতে চিকেন আনা হয় তখনই বানাই। তো এই দেখো অনেকটা কাজ হয়ে গেছে, এবার একটুখানি স্বস্তি। কাজ সমস্ত শেষ হলো, এই দেখো বাজে হচ্ছে 9টা, এখনও 9টা বাজতে এখনও খানিকক্ষণ দেরি আছে। তো সমস্ত কাজ এমনি মোটামুটি শেষ, শুধু এখন 3টে কাজ বাকি আছে। এক হচ্ছে রান্নাটা শেষ করতে হবে, 2 নাম্বার হচ্ছে ছাদের কাছে জল দিতে হবে, তাও অল্প অল্প জল দিতে হবে কারণ সেরকম রোদ নেই তো মাটি শুকোচ্ছে না। আর 3 নাম্বার হচ্ছে এইখানে না আমাদের শীতের জামা কাপড় আছে, তো সেইগুলোকে ভাবছি একটু অর্গানাইজ করে নিই, কারণ হাতে না বেশ অনেকটা সময় রয়েছে, খুব বেশি না, মিনিট 20 মতো লাগবে সব বার করে, আবার সেট বাই সেট ঢোকানো গোছানোই আছে, শুধু ঢোকাতে হবে। তো এইগুলো করে দেন নিচে যাব। চলো কাজগুলো করি, কারণ আমার পুজো দিতে যেতে হবে, একটু সময় লাগবে, তো তাড়াতাড়ি সারি সব। আর এরপর এই যে সোজা ছাদে চলে এসেছি, তবে বললাম না জানো তো ওই সোয়েটারগুলো গোছাবো, ওইটা আর করে উঠতে পারিনি, কারণ ওইদিকে তাকটা খুলে দেখি অবস্থা খুব খারাপ। এখন যদি আমি গোছাতে বসি আমার আধ ঘন্টা সময় চলে যাবে, তো এখন সেই আধ ঘন্টাটা আমার কাছে নেই, তো যার জন্যে আর ওটা বলেছিলাম মানে ভেবেছিলাম করব, কিন্তু আর করিনি। তো ছাদের কাছে জল দিয়ে এসে এখানে হচ্ছে বাপি রুটিটা করে দিচ্ছে, আর ওখানে একটু ডালও বসিয়েছি। তো বাপিকে রুটি, ডাল আর ওইদিকে সকালে ডিম সেদ্ধ করেছিলাম, তো সেটা দিয়ে খেতে দিয়ে তারপর স্নান টান করে পুজো দিতে বেরোবো। দেখো রুটিগুলো আজকে সবগুলো আর কি ফুলকো হয়ে ফুললো না, কেন কি জানি। আজকে জানো তো এই যে মানে এই খুন্তি দিয়ে যে চাপ দিচ্ছি না, রুটিগুলো ঠিক ফেটে যাচ্ছে। তো ওদিকে হচ্ছে ডালটা এখনও হচ্ছে, তো দাঁড়িয়ে থেকে তো দেখলাম কোনো লাভ নেই। তো আগের দিন যে ওই যে স্মার্ট বাজার থেকে যে ছোট্ট ছোট্ট কন্টেনারগুলো কিনে এনেছিলাম, তো সেগুলোতেই মানে কতক্ষণে সাজিয়ে গুছিয়ে জিনিস রাখবো, আর তো অপেক্ষা ধরছে না, তো গতকাল আর করা হয়নি। তো এগুলোকে হচ্ছে আজকেই করব, তো সেই জন্য না কন্টেনারগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ওইভাবে থাকে কে হাত দিচ্ছে না দিচ্ছে, তো না ধুয়ে তো জিনিস রাখা যায় না, নতুন জিনিস যতই হোক। তো সেই জন্য একটু ভালো করে ধুয়ে এখানে উপর দিয়ে আর কি রেখে চলে যাব, তাহলে পরে যখন আর কি পুজো টুজো দিয়ে এসে যখন এগুলোকে নিয়ে বসবো তখন কোটোগুলো শুকিয়ে যাবে, আমার জিনিস ঢালতেও অসুবিধা হবে না। তো এখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমাকেই মাজতে হবে, এগুলো দিদিকে দেওয়ার না, তো সেগুলো মেজে নিয়েছি, নিয়ে এই যে মাছটা বরফ ছেড়ে গেছে, এখন এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে রেডি করে রেখে একদম যাব, যাতে পুজোর ওখানে যদি একটু দেরিও হয় না, বাড়ি এসে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি না। স্নান টান কমপ্লিট করে এই যে রেডি হয়েছি, 10:30 বাজে, সব করতে পেরেছি, শুধু একটা কাজ হয়নি, সেটা হচ্ছে রান্নাটা, শুধু মাছ রান্না বাকি আছে। শুধু ভাবলাম মাছটা সব নুন হলুদ মাখানো আছে, জাস্ট এসে রান্না করব। আর যদি আধ ঘন্টা পেতাম হয়ে যেত, কিন্তু কী বলো তো, মা আসবে, তো মা তো আবার বাবার দোকানে যাবে, তো বেশি লেট করলে হবে না। তারপরে আমি নয় এখন চলো অল্প বয়স আছে, অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি, মার শরীর খারাপ হয়ে যাবে, তো মা বললো অতটা পারবে না, তো তাড়াতাড়ি যার জন্য আগে পুজোটা দিয়ে আসি, তারপরে আবার সব পরে হচ্ছে। এমনি জানো তো ওইখানে যে পুজোটা আজকে, মানে আজকে না, মেন পুজো হচ্ছে কালকে ওখানে মেলাও বসবে, যদি কাউকে সঙ্গ পাই অবশ্যই তো মেলায় যাবো, আমার মেলায় ঘুরতে দারুণ লাগে। তো চলো এখন বেরোই। আর এই দেখো আজকে গাছ থেকে এত ফুল তুলেছি, এত
মানে সব কিছু দেখে এত ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে ঠাকুরকে সাজাবো। তবে এখন সেই সময়টা আমার কাছে নেই। এখন এই যে 5 ফল রয়েছে, তো এই ফলগুলো নিয়ে এখন বেরোতে হবে। তো এই যে এই ফুলগুলো ঠাকুরের এখানে রেখে দিলাম, এসে ঠাকুরকে পরে সাজাচ্ছি। তো তারপর বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম হচ্ছে মিষ্টির দোকানে। এখান থেকে সন্দেশ নিয়ে নিয়েছি, তারপর পাশের দোকান থেকে ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু কিনে এই যে চলে এলাম হচ্ছে মন্দিরের সামনে। তো এইটাই হচ্ছে আমাদের এখানে আর কি রানাঘাটের শীতলা মায়ের মন্দির। ওই ভেতরে ঠাকুর আছে, আর এটা তো সামনের গেট, বুঝতেই পারছো। তো এখানে মার জন্য খানিকক্ষণ অপেক্ষা করছিলাম। তো দেখলাম মার এখনও আসতে দেরি আছে, তো ভাবলাম তাহলে আমি মন্দিরের ভেতরে ঢুকি, তাহলে এখানে ঠাকুরের সামনে বসে থাকতে বেশ ভালোই লাগবে। তো এই হচ্ছে আমাদের এখানকার শীতলা মা। তো পেছনে তো ঠাকুরের একটা মূর্তি এমনিই করা আছে, তবে সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ ওই মূর্তিটাই হচ্ছে আসল, ওটাই আর কি পুজো হয়। তো এর মধ্যে মাও চলে এসছে। তো ওই যে ডান দিকের যে অংশটা দেখছো ওটা হচ্ছে মার পুজোর ডালা, আর বাঁ দিকেরটা হচ্ছে আমার পুজোর ডালা। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এখানেও যেন দেখলি 4খানা গোপুসোনা রয়েছে, কি সুন্দর ওদের আছে সাজিয়েছে। তো ঠাকুরের সামনে তো ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেবে না ঘরের মধ্যে, তো এখানে একটা মনসা গাছ ছিল, তো সেখানেই ধূপকাঠি মোমবাতি জ্বেলেছি। পুজো মানে হয়ে যাওয়ার পর আবার নিভিয়েও দিয়ে আসতে হয়েছে, কারণ ওখানে ওই সব কারণ কি বলতো অনেক সময় আগুন টাগুন ধরে যায়, তো সেই জন্য ওখানে জ্বালাতে দেবে না। তো তারপর এখানে বাইরে হচ্ছে মেলাও বসে। তো এখানে মেলার থেকে কিছু কিনি বা না কিনি, জিলাপি তো কিনতেই হবে। তো ওই মেলার ওখান থেকে জিলিপি নিয়ে নিয়েছি। আর কি নেওয়া হয়েছিল, জিলিপি নেওয়া হয়েছিল, আর একটা কী যেন নিলাম, হ্যাঁ গজা নেওয়া হয়েছিল। তো এইসব কেনাকাটা করে তারপর হচ্ছে সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি, তাই চলে এসেছিলাম হচ্ছে মিষ্টির দোকানে। এখান থেকে কচুরি তরকারি খেয়ে এইবার হচ্ছে মা চলে গেল মার বাড়িতে, আমি চলে এসেছি আমার বাড়ি। এসে এই যে এখানে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, তারপর গিয়ে আবার রান্না করা। আজকে পুজোটা জানো তো খুব তাড়াতাড়ি দিয়েছি, শুধু মনে হচ্ছিলো এই বুঝি দিদি কাজ করতে চলে এলো, এই বুঝি দিদি কাজ করতে চলে এলো। কারণ এখনও মাছ রান্নাটা শেষ হয়নি তো, আর মাছ রান্নার অবধি না আমার বেশ অনেকটা বাসন থাকে। তো আর আমার গত ভিডিওতে প্রীতিশা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে দারুণ, তুমি খুব মিষ্টি দিদিভাই, আর তোমার বিয়ে বাড়ির ভিডিওগুলো আমি দেখেছি দিদিভাই, তোমায় খুব সুন্দর লাগছে, পুরো নতুন বউয়ের মতো। থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল রিনা হালদার আইডি থেকে বনু, আর অরিপ সরকার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ফুল বাগান আমার ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর তৌহিদা বিবি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো দিদি সব সিজনে ফুল হয় এমন কিছু ফুল গাছের নাম যদি বলো তাহলে খুব হেল্প হয়। সেটা আমিও খুঁজছি, বিশ্বাস করো সারা বছর যাতে ফুল ফোটে, কিন্তু কি বলতো যেসব ফুলগুলো গরমে বা বর্ষায় ফোটে সেগুলো কিন্তু শীতকালে গাছ বেঁচে থাকে, কিন্তু ফুল সেরকম হয় না। তো আমি আগে নিজে জানতে পারি, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে আয়ুষী রিয়া সোনা আইডি থেকে দিদিভাই সুরবিদি। তো সুরবিদি তুমি যেটা বললে না যে 19 টাকা মাত্র কন্টেনারগুলোর দাম, হ্যাঁ গো, যার জন্য আমিও উঠিয়ে নিয়ে এসেছি, পরের দিন গিয়ে আরও কিছু নেব যদি পাই। আর কমেন্ট করেছিল হচ্ছে ইচ্ছেটা না আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু বলো যে মহাদেবকে কেমন লাগছে। ইদানিং এত বড় বড় নীলকণ্ঠ বলো অপরাজিতা যেটাই বলো না কেন এত ফুটছে না, ঠাকুরকে সাজানোর পর যেন চোখ ফেরানো যাচ্ছে না। তো তারপর চলে এসেছি আবারও রান্নাঘরে। সকালবেলা আজকে এই নিয়ে 3 রাউন্ড রান্নাঘরে ঢোকা হলো। তো এখানে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোলটা আজকে করব আলু দিয়ে, আর মশলার মধ্যে নিয়েছি টমেটো, ওই পাকা পাকা কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর তার সাথে একটুখানি আর কি একদম সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম। তো এই হচ্ছে মাছের ঝোলের মশলা, খেতে কিন্তু দারুণ হয় এই মাছের ঝোলটা, গরম মশলার লাস্টে একটুখানি দিয়ে দিলে তো আর কথাই নেই। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে যে মশলাটা আর কি বানিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটাই এখানে দেবো। তবে তার আগে ভাবলাম আজকে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা না আগে থেকে দিয়ে দিই, তাহলে আমার বারবার হাত ধুতে হবে না। এই আমিষ রান্নার সময় যে এতবার হাত ধুতে হয় বিশ্বাস করো, মানে এক সময় হয় কি হাতের থেকে জলটা শোকায়নি পর্যন্ত আবার একবার গিয়ে হাত ধুতে হলো। তো এইখানে মশলাটা ভালোভাবে কষিয়ে আর কি যতটা ঝোল করব সেই মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চলো এবার মাছ টাছগুলো দিয়ে রান্নাবান্না সারি। আর ওই যে সকালে দেখলে না কন্টেনারগুলোকে খালি করেছিলাম, সেগুলোকে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ফিল করব। তো ওই যে আগের দিন দেখলে না স্মার্ট বাজার থেকে মুসলিটা আনা হয়েছিল, তো সেটাও ঢালা হয়নি, তো সেটাই এখন ঢেলে নিচ্ছি। এই প্যাকেটটার একটা সুবিধা দামটা কম হয়, কিন্তু কি বলো তো আমার কাছে সেরকম কোনো বড় কোটো না থাকায় না একবারে পুরোটা ঢালতে পারি না, তবে ওই জিপ লক থাকে তো অসুবিধা অতটা হয় না। তো এখানে মুসলির কন্টেনারটাকে ফিল করে নিয়েছি, আর এইবার হচ্ছে আমার সবথেকে পছন্দের ওই ছোট্ট ছোট্ট কন্টেনারগুলোকে ফিল করব। তো এইখানে হচ্ছে কাঁচের
তেলের শিশি এগুলো সব। আর এখানে ঢালছি হচ্ছে তিল, আর এরপরে ঢালবো হচ্ছে চারমগজ। এই জিনিসগুলো এমন না, কোটোতে যদি সামান্যতর ফাঁক থাকে কোথার থেকে এক গাদা লাল পিঁপড়ে চলে আসে। তবে পোস্তটাই লাগে না, তবে সাদা তিল আর চারমগজটাই খুব লাগে। তো সেই জন্যই আর কি এই এয়ারটাইট কন্টেনারগুলো কেনা। দেখেছো আর কি একদম দেখো শিশিটার গলার কাছে একটু রাবারের মতো জিনিস দেওয়া আছে, যার জন্য একদম পুরো এয়ারটাইট হয়ে থাকে। দেখো কি দারুণ লাগছে না? ইচ্ছা তো আছে আর কটা কিনে আনবো, তবে আবার যেদিনকে যাব সেদিনকে পেলে হয় গো। মানে এত সস্তায় এত সুন্দর জিনিস কি বলবো। আর দেখো এইখানে সাজানোর পর কিন্তু এগুলো আরও সুন্দর লাগছে, প্লাস আশপাশটাও কিন্তু বেশ লাগছে না? তো অনেক দিনের ইচ্ছা ছিল একটু ভালো কন্টেনার কিনবো, তো সেগুলো শুরু করেছি, তবে একদিনে সেটা সম্ভব না, আস্তে আস্তে হবে। আর এই যে বললাম না মেলার থেকে জিলিপি কিনে আনা হয়েছিল, তো সেই জিলিপিটাকে কন্টেনারে রেখেছি। আর এই যে ঠাকুরের প্রসাদ, আর আলাদা করে দুটো মানে মিষ্টি কিনেছিলাম, তো সেইগুলো সব এক জায়গাতেই রেখে দিচ্ছি। আর এই হচ্ছে গজা। আর কী বলো তো, এগুলোকে না এই কন্টেনারের মধ্যে করে টেবিলের ওপরেই রাখবো, কারণ যদি ফ্রিজে ঢোকাই না ওই ঠান্ডা মিষ্টি খেতে ভালো লাগে না। আর তারপরে খাবো করতে করতে সেই মিষ্টি দেখা যায় আজকের মিষ্টি এক সপ্তাহ পরে গিয়ে খাওয়া হচ্ছে। তো এইখানে টেবিলের ওপরেই রাখলাম যাতে আর কি চটজলদি খাওয়া হয়ে যায়। দিয়ে এইখানে সব টেবিলের ওপর অনেক কিছু পড়েছিল, তো টেবিলটাকে ওইখানে মুছে নিচ্ছি। তো সেই সকাল থেকে শুরু করে এইভাবেই কিন্তু সারাটা দিন গুছিয়ে পরিপাটি করে নিজের মতো করে কাজ করতেই ভালো লাগে। তবে কি বলো তো, কাজের দিদিকে রাখতাম না যদি আর একটুখানি পেরে উঠতাম, কিন্তু কাজের দিদি যেটুকুই করে দিয়ে যায় না ওইটুকুই আমার খুব হেল্প হয়। তো এই রান্নাবান্না তো হয়ে গেছিলো, পুজোও হয়ে গেছে। তো তারপর খাওয়া দাওয়া করে একটু ঘন্টাখানেক রেস্ট বলো, ফোন ঘাঁটা বলো, এইসবই চলছিল। তারপর এখন এই 5টা মতো বাজে, যাব হচ্ছে ছাদে। তবে তার আগে না জানলাগুলো সব বন্ধ করে দিয়ে যাব। আস্তে আস্তে তো গরম পড়া শুরু হয়েছে, মশারও কিন্তু খুব উপদ্রব হয়েছে। আর কি বড় বড় মোটা মোটা মশা, কামড়ালে পুরো জ্বলে লাল হয়ে যাচ্ছে জায়গাগুলো। তো সেই জন্য এই যে গাছপালাগুলোকে সব নামিয়ে আগে জানলাগুলো বন্ধ করব। আর এই যে গাছপালাগুলো আমার ঘরে দেখো না, এগুলো ঘরের সৌন্দর্য তো বাড়ায়, তবে একটাই অসুবিধা, ঘরদোর খুব নোংরা হয়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই বিকেলের পর এখন ভিডিওটা কন্টিনিউ করছে। এখন বাজে হচ্ছে 11:15। তো মাঝখানে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু কিচ্ছু করা হয়নি। তার কারণটা কি বলো তো, আজকে সন্ধ্যে থেকে একটুখানির জন্য মানে ইউটিউব স্টুডিওটা খুললো না, কি ভিডিও হচ্ছে কি কমেন্ট ঢুকছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো সারা সন্ধ্যে ওই সব ঘাটাঘাটি করলাম, এখন অবধি খোলেনি। এইবার আশা ছেড়ে দিয়েছি, আজকে আর হবে না মনে হয়, আবার কালকে দেখতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো খাওয়ার শেষে আনা হয়েছে হচ্ছে মাছা। বেশি আনিনি, ওইটুকুই এনেছি, হাফ করে খাবো, কারণ বেশি খাবার ঠিক না, কারণ মাত্র তো খেয়ে উঠেছি। আর সত্যি বলতে গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে আমার সবথেকে কষ্ট হয় স্কিন কেয়ার করতে, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ঘামি। দেখো ফ্যান চলছে সেই অবস্থাতেই আমি ভিডিও করছি, ফ্যানটা যে অফ করে ভিডিও করব সেটাও পারবো না, এত আমি ঘামতে শুরু করে দেবো। তো এই আজকের দিনটা তো এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর আমার ছোট্ট ছোট্ট কন্টেনারগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা।